শিপ্রা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি আমার বেনারস ভ্রমণের অনেক জায়গা তোমাদেরকে ঘুরে দেখিয়েছি, কোথায় স্টে করেছিলাম সেসব দেখিয়েছি। তারপরে ঘাটে যে আমাদের গঙ্গার ঘাটে যে আরতির দৃশ্য হয় সেইগুলোও দেখিয়েছি। আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি বেনারসে যে 84টা গঙ্গার ঘাট আছে, তার মধ্যে আমরা 40টা ঘাট ভ্রমণ করেছিলাম নৌকো নিয়ে। সেইটাই আজকে তোমাদের কাছে পরিবেশন করলাম। তাহলে এখন থেকে তোমরা দেখো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমরা যখন নৌকায় যাচ্ছিলাম চারদিকের সুন্দর দৃশ্য দেখতে দেখতে গেছি, আর এক একটা ঘাটের এক এক রকম সুন্দর পরিবেশ অবস্থান, সেগুলো আমাদেরকে মাঝি ভাই সমস্ত কিছুই আমাদেরকে বলে দিয়েছে। অনেক ইতিহাস জানতে পারলাম তার মুখ থেকে। এসব শুনে আমাদের ভীষণ ভালো লাগছিল। আমাদের এই গঙ্গাবক্ষে নৌকা বিহারে আমরা যে ঘাটগুলো দেখেছিলাম তাতে 41টা ঘাট ছিল। প্রত্যেকটা ঘাটের সামনে যেই একটু করে স্লো হয়ে যাচ্ছিল, এবং যে আমাদের মাঝি এবং তার সঙ্গী সে আমাদের গাইডের মতো কাজ করে সব জায়গার নামগুলো বলে দিচ্ছিল কোনটা কোন ঘাট। এই সামনেই সম্ভবত আসছে হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট। হ্যাঁ, এইভাবে একে একে সব ঘাটগুলো আসছে, আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। হরিশ্চন্দ্র ঘাটেতে আর মণিকর্ণিকা ঘাটেতে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যত মানুষ আছে যারা বেনারসে অবস্থান করেন, তারা মৃত্যুর পরে এই ঘাটেতে তাদেরকে দাহ করা হয়। এরকম আমরা অনেকগুলো ঘাট দেখেছি। তার মধ্যে হলো অসি ঘাট, অহল্যাবাই ঘাট, মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, রাজঘাট, তারপরে একদম শেষে দেখেছিলাম মানসিংহ ঘাট। আরও অনেক ঘাট আছে, নানা রকম আমরা শুনেছি, ভালো লেগেছে। তোমরাও দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। মূলত আমাদের যাত্রা শুরু হয়েছিল দশাশ্বমেধ ঘাট থেকে। সব নৌকাগুলোই দশাশ্বমেধ ঘাট থেকেই ছাড়ে, এবং এই যতগুলো নাম আপনারা শুনলেন সেইগুলো একে একে দেখতে দেখতে আমরা যাই। যদিও প্রত্যেকটি ঘাট দেখানো হয় না, এমনটা নয়, দেখানো যেতে পারে যদি কিনা আপনি যান। আপনি চাইলে যেতে পারেন। গঙ্গাবক্ষে যেমন সুন্দর ওই যে গাংচিল, যাকে সি গাল বলা হয়, এদের জন্য কিছু দানা কিনতে পাওয়া যায় ঘাট থেকে কিনে নিয়ে আপনি আসবেন, দেখবেন গাংচিল যখন দেবেন তারা কেমন উড়ে উড়ে সেই দানাগুলো খেতে থাকবে। অপূর্ব সেই দৃশ্য, দৃষ্টিনন্দন। একদম ভোরবেলায় উঠে এই যে নৌকা বিহার, তার যে সুন্দর পরিবেশ, এই জলের মধ্যে থেকে নৌকা নিয়ে চলে যাওয়া, এবং তার যে দৃষ্টিনন্দন চারদিকে সুন্দর পরিবেশ পরিস্থিতি এবং ঐতিহাসিক স্থানগুলো আমরা দেখতে পাই, সেগুলো দেখে আমাদের মন জুড়িয়ে যায়। ভোরবেলায় 4:30টার সময় উঠে আমরা বেরিয়েছি, কুয়াশা এখনও কাটেনি, এখনও অন্ধকারাচ্ছন্ন। আমরা যখন ভোরবেলায় ঘাটে এসেছি তখনও কিন্তু আলো জ্বলছে, বিদ্যুৎ আলো তখনও জ্বলছে, তখনও কিন্তু বিদ্যুতের আলো আলোকিত হয়েছিল। আস্তে আস্তে ধীরে ধীরে সূর্য উঠেছে, সেটাও আমরা আপনাদের দেখাবো। আস্তে আস্তে দেখতে থাকুন। তোমরা নিশ্চয়ই আমাদের সাথে সাথে এইগুলো উপলব্ধি করছো। দেখো, সূর্য আপাতত অনেকটাই উদয় হয়ে গেছে, মাথার অনেকটাই উপরে চলে এসছে। এখান থেকে আমাদের নৌকা আবার ব্যাক করবে। এটাই হলো লাস্ট ঘাট, রাজাঘাট। এইখানে আমাদের নৌকা অনেকক্ষণ ছিল। এখানে সবাই স্নান করে, পুজো দেয়। আমরা সেটা করিনি, পরে ব্যাক করেছিলাম। আর এই যে নৌকাগুলো পরপর আছে, একটার সাথে আরেকটা লাগানো, এইগুলোকে পার করে করে যার যেটা মানে নৌকা স্থির করা হয় সেই নৌকাতে তারা যায় নৌকা বিহার করার জন্য।
এটা হলো দশাশ্বমেধ ঘাটের সেই দৃশ্য, মন্দির। এই দশাশ্বমেধ ঘাট থেকেই যাত্রা শুরু হয়। আমরাও সেখান থেকে যাত্রা শুরু করে ওই আবার রাজাঘাটের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ রাজাঘাটে আমাদের অনেকক্ষণ দাঁড় করিয়েছিল। এখানে সকলে স্নান করেন। এখানেই মূলত গঙ্গা স্নান, যে পূর্ণ স্নান যেটা আমরা বেনারসে করে থাকি, এই রাজাঘাট ও দশাশ্বমেধ ঘাট, এই দুটো ঘাটেই মূলত আর কি স্নান হয়। তো সেখান থেকে আমরা আস্তে আস্তে আবার ফিরে যাচ্ছি। রাজঘাটের পর থেকে ফিরে চলে যায়, আমরাও সেরকম রাজঘাট থেকে ফিরে চলেছি, কারণ এটা হচ্ছে স্বাভাবিক ধারা অনুযায়ী ভ্রমণ। আপনি যদি কোনো ব্যতিক্রমী ভ্রমণে যেতে চান, তাহলে আপনারা ব্যক্তিগতভাবে নৌকা বিহারে যেতে পারেন। সেই নৌকাগুলো নিয়ে আপনি যতগুলো ঘাট দেখতে পারেন। আমরা যেমন দেখতে দেখতে শেষ সীমানায় চলে এলাম। এটা হচ্ছে মানসিংহ ঘাট। এই মানসিংহ ঘাটে নেবে আমরা মানসিংহের যে মহল বা প্রাসাদ, সেই প্রাসাদের ওপর থেকে এই ছবিগুলো তুলেছিলাম। প্রচণ্ড রোদের তাপ, দেখবেন আমরা সকলে ঠিকমতো এই রোদের তাপের দিকে চাইতে পারছি না, কারণ আমরা অনেক উপর দিকে মানসিংহের সেই প্রাসাদের চূড়ার উপর থেকে, মানে শেষ যে তার যে তল, বহুতল বিল্ডিং, তার মাথা থেকে ছবিগুলো তুলছিলাম। সারি সারি সব নৌকো দাঁড়িয়ে আছে, এবং এই যে ডিঙাগুলো বা নৌকোগুলো দেখছেন, শুধুমাত্র নৌকা বিহারের জন্য নয়, এখানকার জনজীবনের দৈনন্দিন ব্যবসায়িক ক্ষেত্রেও এই নৌকা বিহার সঙ্গে তাদের আদান প্রদান করা হয়। আশা করব তোমাদের সবার ভালো লেগেছে আজকের পর্বটা। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। কেমন? টাটা।